আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা মেয়েকে একেবারে পাশাপাশি দেখতে পাবেন, সামলাতে পারবেন তো তখন চন্দ্রবদন। অ্যাট এনি কস্ট আমি কেসটা জিততে চাই। আপনার তার জন্য যা যা করার দরকার আপনি সেটা করুন, যত টাকা লাগে আপনি নিন। আইন তো আর টাকা দিয়ে কেনা যায় না, আইনের ধারাগুলো টাকা দিয়ে কেনা যায় না, এগুলো সকলের জন্য সমান। তাই আমি আমার আইনের বুদ্ধি প্রয়োগ করছি, কিন্তু আমরা কেউ জানি না জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল কোর্টে ঠিক কি কি এভিডেন্স নিয়ে আসবেন, ঠিক কতটা বিপদে ফেলবে, কেসটা কোন দিকে ঘুরিয়ে দেবে, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তাই আমি আপনাকে বলছি, পরশুদিন যে ডেটটা পড়েছে সেখানে কি হতে চলেছে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না, অন্তত আমি তো জানি না। স্ট্রেঞ্জ, আপনি আমার উকিল, আমার কেস লড়ছেন, এদিকে আপনি জানেন না? না, জানি না, কারণ আপনি আমাকে কিছু বলেননি। আপনাকে বলার কোনো প্রয়োজন নেই। কেসটাকে আপনি যেভাবে সাজিয়েছেন সেইভাবে কেসটাকে রিপ্রোসিড করুন, আর কোনো কথা নাই। আর বাকি রইল জ্যাস সান্যাল, ওকে তো আমি কোর্ট পর্যন্ত পৌঁছতেই দেব না। ওনার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। মানে তদন্ত হবে। এসব কেসে জগদ্ধাত্রী মুখার্জির যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বিপদ বেড়ে যাবে। আমি কিচ্ছু জানি না, হয় কোর্টের বাইরে না হয় কোর্টের ভেতরে, কোথাও না কোথাও জ্যাসকে থামাতে হবে। আর আপনি যদি কোর্টের ভেতরে না থামাতে পারেন তাহলে আমাকে কোর্টের বাইরে থামাতে হবে অ্যাট এনি কস্ট। আজ থেকে 21 বছর আগে জ্যাস অপারেশন থিয়েটারে প্রাণে বেঁচে গেছিল, কিন্তু আজ 21 বছর পরে দিব্যা সেন যদি আবার কিছু করে তাহলেও প্রাণে বাঁচবে না। সে আপনি যা খুশি করতে পারেন, তবে আমি যেটা বললাম মাথায় রাখবেন। চলি। অ্যাডভোকেট মিত্র, কেসটা আমি জিতবই অ্যাট এনি কস্ট। কথা বলতে পারি জগদ্ধাত্রী? বেরোতে যাচ্ছিলাম আমি। বলুন, কি বলবেন? ভেতরে আসতে পারি? বাড়ির ভেতরেই আছেন আপনি? না, মানে আমি তোমার ঘরের ভেতরে আসতে পারি? সার্চ করবেন, ইনভেস্টিগেট করবেন, আপনার তীক্ষ্ণ চোখ দিয়ে পর্যবেক্ষণ করবেন যে কোনো ক্লু পাওয়া যায় কিনা, তাই না? ইয়েস, তুমি খুব চতুর। ঠিকই বলেছেন চন্দ্রবদন, জ্যাস সান্যালের সিক্সথ সেন্স কিন্তু খুব প্রখর। যাকে আসল কথায় আসুন, বলুন কি জানতে চান? দুর্গা কোথায়? অফিসে। মোদি, ফোন করো। দুর্গাকে ফোন করো। দুর্গাকে ফোন করব? দুর্গাকে ফোন করো প্লিজ। কাকে ফোন করছেন? দুর্গাকে। বললাম তো ও অফিসে গেছে। আচ্ছা, কি জানো, ওর সঙ্গে একটু কথা বলতে চাই। তোমার সঙ্গে দুর্গা ফোনে কথা বলছে, এই দৃশ্যটা দেখতে চাই। ফোন করে বাজছে? ফোন করে কেন? ওই দেখো, ওই তো ফোনটা বাজছে। আরে কি করছেন নাকি? ও মা, দুর্গার ফোন করে। এই দুর্গার ফোন, আরে হ্যাঁ, তো দুর্গার ফোন করে। ফোনটা ঘরে ফোন ফেলে চলে গেছে, ফেলে চলে গেছে। যা দুরন্ত মেয়ে না আমার, ও ফোন
ফেলে চলে গেছে অফিসে, আবার কি? দুর্গা ফোনটা বাড়িতে ফেলে গেছে? হ্যাঁ। আচ্ছা বৌদি, একটু অফিসে ফোন করো তো, অফিসে ফোন করো, ওই এক্সটেনশন লাইনে বলো যে দুর্গা চেম্বারে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 কোন ফোনে? এই 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 হ্যাঁ হ্যাঁ। কি হলো? এঙ্গেজ আসছে। 5-5টা নাম্বার আছে, একটা না একটা তো তুলবেই। চেষ্টা করছি না। কি হলো? স্ট্রেঞ্জ, কি ব্যাপার বলো তো? সব কটা ফোন এনগেজ আসছে, বুঝতে পারছি তো। Damn it! দুর্গার সঙ্গে তুমি ফোনে কথা বলছো, এই দৃশ্যটা দেখার বড় ইচ্ছে রইল। দুটো দিন সবর করুন, তারপরে তো কোর্টের ডেট। দেখতে পাবেন দুর্গার সঙ্গে জগদ্ধাত্রীকে দেখতে পাবেন, মা মেয়েকে একেবারে পাশাপাশি দেখতে পাবেন। কিন্তু সামলাতে পারবেন তো তখন চন্দ্রবদন? পারবেন তো সামলাতে? কি বৈদেহী মুখার্জি, আপনার কি মনে হয় উনি পারবেন সামলাতে, নাকি একেবারে লেজে গোবরে করবেন? তুমি খুব স্মার্ট, তাই না? দরকার পড়লে আমি অফিসে যাব এখন, দেখবো দুর্গা আছে কি না। বৌদি, আমি বেরোচ্ছি। কোথায় কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, দেখতে যে দুর্গা ওখানে আছে কিনা। কি হচ্ছে? ফোনটা নিয়ে অফিসে যাচ্ছি, দুর্গাকে ফোনটা দিয়ে দেবো। চলো, হাত ছাড়ো।